أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم পাগল হয়ে আমি ডাক মারলাম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তুমি আসো আমার প্রেরিত রাসূল। এই দুইজনের প্রেমের খেলা। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে 12 অক্ষর, মুহাম্মদুর রাসূলুল্লাহ লিখতে 12 অক্ষর। লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আল্লাহ বলেন আমি নুক্তা রাখি নাই। আমার বন্ধু নবীর নামের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহর মধ্যে আল্লাহ বলেন আমি নুক্তা রাখি নাই। একটু সুবহানাল্লাহ, আর একটু জোরে বল সুবহানাল্লাহ। আমার নামে রাখছি আমি 12 অক্ষর, আল্লাহ বলেন আমার নামে রাখছি আমি 12 অক্ষর। আমার বন্ধু নবীর নাম রাখছি আমি 12 অক্ষর। রাতে রাখছি আমি 12 ঘন্টা, দিনে রাখছি আমি 12 ঘন্টা। আমার বন্ধু নবীকে এমন একটা শিক্ষায় আমি দিলাম যে শিক্ষার বাণী আমি আল্লাহ আমার নবীকে এমন কোন জায়গায় নাই আমার বন্ধু নবীর নাম আমি রাখি নাই। এ বাচ্চারা নীরবতা পালন করুন, সকলে একটু জিকির করুন, লা ইলাহা প্রাণের বন্ধুরা আমার, এই 12 অক্ষর 24টা অক্ষর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে পৃথিবীর কোন বিশ্বের কোন মুফতি মুহাদ্দিস না শুরু করে, পৃথিবীর কোন মন্ত্রীর থেকে শুরু করে, নেতৃত্ব থেকে শুরু করে কেউ যদি বলে নবীকে এত বড় পাওয়ার দেওয়া হলো কেন? আল্লাহর নামে রাখছে 12 অক্ষর, নবীর নামে রাখছে 12 অক্ষর, এত বড় পাওয়ার কেন দিল? পৃথিবীর কোন মানুষ এটা পরিবর্তন করতে পারবে না। পারবে? আমার মনে হয় পৃথিবীর এমন কোন মানুষ আমার নবীর একটা পশম পরিবর্তন করতে পারবে না। একটু সুবহানাল্লাহ, আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। সেই নবীর কর্তৃক আয়োজিত এই মাহফিলের আয়োজন করেছেন, জোরে কোন একটু সুবহানাল্লাহ। আমরা তো বলি নবী আমাদের মতো মানুষ, নবী আমাদের মতো মানুষ। এই বর্ণনাটা দেই কখন কিভাবে আসলো আমার নবী, যে সুরতটা ছিল। সাউন্ডটা ক্লিয়ার করেন, সাউন্ডটা ক্লিয়ার করেন, সকলে বলুন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি। বাবা আমি কথা বাড়াবো না, যেহেতু মাইকের অবস্থাও খারাপ, রাত্রি অনেক গভীর। সূরাতে হাকিকিতে ছিলেন নবীজি, জোরে করেন একটু সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওই সম্পর্কে বলতে গেলে বিশাল সময় লেগে যাবে, কিন্তু সংক্ষিপ্ত ভাবে বলছি। সূরাতে হাকিকির ব্যাখ্যা দিতে গেলে অনেক সময় লেগে যাবে, সংক্ষিপ্ত ভাবে টানব। সূরাতে মালাকির ব্যাখ্যাটা আমি দিব। এইভাবে বলতে চাই, সূরাতে হাকিকির কথা যদি বলতে চাই বাবার আমার ধানের মধ্যে হুমরা, কিন্তু সব কথাই বোঝানো সম্ভব না। আল্লাহর নবীকে প্রেম ভালোবাসা, আল্লাহর নবীর মহব্বত দিলের ভিতরে ফিরদার আছে, ওই মানুষটা নবীজির হাকিকত সূরাতে মালাকির ব্যাখ্যা বুঝতে পারবে। যে কথাটা নিয়েছি, আল্লাহর নবীকে সূরাতে মালাকিতে যখন রাখা হলো, হযরতে জিবরাইল আলাইহিস সালামকে বললেন, জিবরাইল রে, আমার বন্ধু নবীকে সুন্দর করে সাজাইয়া নূরে মুহাম্মদের একটা টেবিল আছে, ওই টেবিলের ভিতর থেকে আনো নূরে মুহাম্মদের একটা পোশাক আছে, ওই পোশাকটাই না আমার নূরে মুহাম্মদকে সাজাইয়া আদমের পৃষ্ঠের মধ্যে রাখো। জোরে বলেন একটু সুবহানাল্লাহ। হযরতে জিবরাইল আলাইহিস সালাম যখন জান্নাতের ভিতরে যাবে, রিদওয়ান ফেরেশতাকে ডাক দিয়ে বললেন, রিদওয়ান ভাই জান্নাতের দরজা খুলে দাও। রিদওয়ান ডাক দিয়ে বলে, ভাই জিবরাইল মনে কষ্ট নিও না, জান্নাতের ভিতরে যাওয়া যাবে না, কারণ যে আল্লাহ তোমাকে পাঠিয়েছে ওই আল্লাহ আমাকে আগেই পাঠিয়েছে। জোরে করেন একটু সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে যাইতে গেলে জান্নাতের টিকিট ছাড়া, জান্নাতের চাবি ছাড়া জান্নাতের ভিতরে যাওয়া যায় না। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর দরবারে চলে গেছে, আল্লাহ পাক ডাক দিয়ে
বন্ধু নবীর নূরে পোশাক আনার জন্য হুকুম করলাম, দেখা যায় তুমি নূরে মোহাম্মদের পোশাক আনলা না, আদমের পৃষ্ঠের মধ্যে রাখলা না। কারণটা কি? আল্লাহ কি আর জানে না? সবই জানে। জোরে কোন একটু সুবহানাল্লাহ। আল্লাহ সবই জানে, বাহানা করতেছেন। জিবরাইল আলাইহিস সালাম ডেকে বলে, আল্লাহ তুমি তো হুকুম দিলা জান্নাতের ভিতরে যাওয়ার জন্য, কিন্তু জান্নাতের ভিতরে যাইতে পারি না, জান্নাতের চাবি নাই। একটু সুবহানাল্লাহ করুন। জান্নাতের চাবি নাই, কি লইয়া জান্নাতের ভিতরে যাব? আল্লাহ পাক ডাক দিয়ে বলে, জিবরাইল রে, জান্নাতের গেটের মধ্যে যে লেখা আছে ওটাই হলো আমার জান্নাতের চাবি। যাইয়া দেখো, তাকায়া, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হুব্বুল ফুকারাতা মিফতাহুল জান্নাত। আমার বন্ধু নবীর নামটাই হলো জান্নাতের চাবি। শুনে কোন একটু সুবহানাল্লাহ। আজকে তো আমরা 2 দিন হলো নামাজের চাবি বানাইছি। আমার নবীর যদি না আসতো, নামাজও আসতো না। আমার নবী বলছে বিদায় কোরআনের মূল্য বাড়ছে। জোরে কোন একটু সুবহানাল্লাহ। আমার নবী বলছে বিদায় বাবা মার কদর সম্মান বাড়ছে। আমার নবী বলছে বিদায় হজের কদর বাড়ছে। আমার নবী বলছে বিদায় যাকাতের সম্মান বাড়ছে। আমার নবী বলছে বিদায় রোজার সম্মান বাড়ছে। আমার নবী যদি না বলতো, কোন কিছুরই সম্মান থাকতো না। হে দুনিয়ার মানুষ, আমার নবী বলছে বিদায় এই কোরআনটাই আসছে। জগৎবাসীরা একটি বোঝানোর কথা আপনাদেরকে মাঝে বোঝাইতে চাই। জান্নাতের চাবি হলো এই জামানার মধ্যে নামাজ। আল্লাহর নবী মাত্র 10টা বছর নামাজ পড়ছে। কয়টা বছর? মাত্র 10 বছর নামাজ পড়ছে। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর 10 বছরের জিন্দেগি নামাজ 10 বছর পড়লো কেমনে? প্রশ্ন করতে পারেন। আল্লাহর নবীর বয়স যখন 53 বছর। কত বছর? 53 বছর। রাসূল 90 বছর কালে শরীয়তের নবুয়াত পায়, শরীয়তের নবুয়াত পায়। 53 বছর যখন রাসূলের বয়স, তখন রাসূল মেরাজে যায়। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ওই 53 বছর মেরাজে যাওয়ার পরবর্তীতে 27 বছর আল্লাহর নবী মেরাজে কাটায়। কত বছর? 27 বছর। 27 আর 53 কত বছর? 63। কত হলো? 90। কত হলো? 90। যোগ করতে হবে এখানে। 53 বছর কালে রাসূল মেরাজে যায়। মেরাজ থেকে আসার পরবর্তীতে 10 বছর বাসে। 10 এবং 53 কত হলো? 63। মোট কত বছর? 63 বছর। এই 63 বছর আল্লাহর নবী শরীয়তে বাসে, আর 27 বছর মেরাজে কাটায়। 27 এবং 63 কত হলো? 90। জোরে করে একটু সুবহানাল্লাহ। আরেকটু জোরে করে সুবহানাল্লাহ। এই 27 এবং 63 বছর আল্লাহর নবীর জিন্দেগি। যখন আল্লাহর নবী মেরাজে যায়, মেরাজে যাওয়ার পরবর্তীতে আল্লাহর নবী নামাজ নিয়ে আসে। নামাজ নিয়ে আসার পরবর্তীতে হজ নিয়ে আসে, যাকাত নিয়ে আসে, রোজা নিয়ে আসে। এক কথায় শরীয়তের সমস্ত কিছু আল্লাহর নবী নিয়ে আসে বিদায় সমস্ত বনিয়ত 53 বছর পর থেকে। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। 53 বছরের পর যদি আল্লাহর নবী নিয়ে আসেন, 10 বছর বাঁচে। তারপর কয় বছর? 10 বছর। তার পরবর্তীতে আল্লাহর নবী পর্দা করেন। কি করেন? পর্দা করেন, দুনিয়ার থেকে পর্দা করেন। তাহলে বছর হলো কয়টা? 10 বছর। নামাজের চাবি তো আমরা বলি, এটা হলো আল্লাহর নবীর। আল্লাহর নবীর বলছে বিদায় নামাজের চাবি হয়েছে। জোরে করে একটু সুবহানাল্লাহ। আল্লাহর নবীর শিক্ষা। হযরতে জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, জিবরাইল তুমি জান্নাতের ভিতরে যাবা, জান্নাতের চাবি হলো আমার বন্ধু নবীর নাম। জোরে করে একটু সুবহানাল্লাহ। জান্নাতের গেটে গেছে, রেদওয়ান ফেরেশতা দাঁড়িয়ে আছে। জিবরাইল আলাইহিস সালাম বলার সাথে সাথে জান্নাতের গেটটা পার হয়ে গেছে, খুলে গেছে। একটা গেট না, দুইটা গেট না, 34টা গেট পারি হয়ে গেল। কয়টা গেট? 34টা গেট পারি হয়ে গেল। 34টা গেট পারি হয়ে দয়াল নবীজিকে তালাশ করল
নবীজির নূরের পোশাক তালাশ করার জন্য হযরতে জিবরাইল আলাইহিস সালাম আব্দুল্লাহ গেট, বরকত গেট, হাবিব গেট, মোহাম্মদ গেটে উপনীত হয়ে নূরে মুহাম্মদের একটা টেবিল পাইলেন। টেবিলের চতুর্পাশের মধ্যে নূরে মুহাম্মদের একটা পোশাক দেখে সমস্ত ফেরেশতারা, সমস্ত হুর গালিমা বারবার তওয়াব করে, বারবার জিকির করে, বারবার একটা জপনা করে, মারহাবা মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা মারহাবা ইয়া হাবিবাল্লাহ, মারহাবা মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা মারহাবা ইয়া হাবিবাল্লাহ। এই প্রেমের ধ্বনি দেয় হযরতে জিবরাইল আলাইহিস সালাম। ডাকতে বলে, হে রিদওয়ান ফেরেশতা, হে হুর গালিমা ফেরেশতারা, তোমরা জেনে নাও আর জিকির ফিকির করিও না। আল্লাহ পাক আমাকে পাঠিয়েছে নূরে মুহাম্মদের পোশাক আনার জন্য। জোরে করেন একটু সুবহানাল্লাহ। সমস্ত ফেরেশতারা জিকির ফিকির বন্ধ করে দিলেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাম নূরে মুহাম্মদের পোশাক লইয়া আল্লাহর দরবারে গেলেন। আল্লাহ ডাকদা বললেন, জিবরাইল রে, জান্নাতের ভিতর থেকে শুধু নূরে মুহাম্মদের পোশাক আনার জন্য অনুমতি দিছি। আজকে তুমি আমার আমার নূরে মুহাম্মদের পোশাক আনলে, কিন্তু হুর গালিমার সমস্ত ফেরেশতারা আমার হুকুম ছাড়া জান্নাতের ভিতর থেকে বের হয়ে আসলো। আমার জিকিরি করে না, আমার প্রার্থনা করে না, আমাকে ডাকে না, আমার বিনা হুকুমে জান্নাত থেকে বের হয়ে আসলো। কারণটা কি? আল্লাহকে ডাকদা বলে, আল্লাহ তুমি ছাড়া তো আমি জানি না। জোরে কোন একটু সুবহানাল্লাহ। তুমি তো ভালো জানো সমস্ত হুর গালিমা কিসের লেগে আসলো। আল্লাহ ডাকদা কয়, জিবরাইল রে, যা জিজ্ঞেস করো। এটা ছিল আল্লাহর একটা বাহানা। জোরে করে একটু সুবহানাল্লাহ। হযরতে জিবরাইল আলাইহিস সালাম আয়েশা ডাকতে বলে, হে ফেরেশতার কুলেরা, হুর গালিমা তোমরা কেন আল্লাহকে ডাকো না, আল্লাহর জিকির করো না, আল্লাহর প্রার্থনা করো না? আল্লাহ বিনা হুকুমে জান্নাত থেকে বের হয়ে আসলা, কারণটা কি? সমস্ত ফেরেশতারা চোখের পানিগুলো ছেড়ে দিছে। ডেকে বলে, ভাই জিবরাইল, কার কাছে বলবো মনের বেদনা? আজকে জান্নাত ভালো লাগে না, জান্নাতের ভিতরে যাইতে ইচ্ছে করে না। ওই জান্নাতের ভিতরে আমরা যাইব না। ওই জান্নাত আজকে অন্ধকার। ওই জান্নাত দিয়ে আমরা কি করব? যে নূরে মুহাম্মদের পোশাকের জন্য জান্নাত আলোকিত ছিল, যে নূরে মুহাম্মদের পোশাকের জন্য জান্নাত ভালো লাগতো, আজকে ওই জান্নাতের ভিতরে যাইব না। যে পর্যন্ত নূরে মুহাম্মদকে আমরা না দেখব, ওই পর্যন্ত ওই জান্নাতের ভিতরে যাইব না। আমরা জান্নাত চাই না, যে পর্যন্ত নবীকে না দেখব আমরা ওই জান্নাতের ভিতরে যাইব না। যে পর্যন্ত আল্লাহর নবীকে না দেখব, ওই পর্যন্ত আমরা কুরসিন কালেও ওই মাওলাকে আল্লাহ বলে ডাকবো না। জোরে কন্যা একটু সুবহানাল্লাহ। প্রেমটা শিক্ষা দেয় কিভাবে? জোরে কন্যা একটু সুবহানাল্লাহ। হে দুনিয়ার মানুষ, আল্লাহ ডাকতে কই, জিবরাইল রে, আমার বন্ধু নবী প্রেম যদি জানতে চায়, আমার বন্ধু নবীর খেলা যদি বুঝতে চায়, সমস্ত ফেরেশতাদেরকে জানিয়ে দাও, আদমের পৃষ্ঠের মধ্যে আমার বন্ধু নবীর নূরটা সাজাইয়া সুন্দর করে রাখো। সমস্ত ফেরেশতাদের হুর গালিমাদেরকে অনুমতি দেওয়া হলো। সমস্ত ফেরেশতারা আর হুর গালিমা গুলা আদমের সামনে যায়া বারবার তোয়াব করে। আমরা কাবা শরীফ তোয়াব করি, করি কি করি না? সকল ফেরেশতারা হুর গালিমা গুলা বারবার বারবার তোয়াব করে আর একটা মাত্র জপনা করে, মারহাবা মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা মারহাবা ইয়া হাবিবাল্লাহ, মারহাবা মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা মারহাবা ইয়া হাবিব
সচিব আল্লাহ, সমস্ত ফেরেশতারা চতুর্পাশে তোয়াফ করে আদমের পৃষ্ঠের মধ্যে চুমা লাগায়। আল্লাহ পাকের কাছে ডাকদা বলেন, আদম মাওলা, তুমি এতদিন ফেরেশতারা আমার সামনে সালাম দিত, আজকে দেখা যায় সমস্ত হুরগালিমা, সমস্ত ফেরেশতারা আমার পিঠের মধ্যে চুমা লাগায়। তোকেও আমি বানাইতাম না লৌহ কলম, গাছ গাছরা, বৃক্ষলতা, চন্দ্র সূর্য, আমি কোনো কিছু বানাইতাম না। আদম শুনে রাখো, লাউলাকা আমার খারাপ স্বভাব, তোমার পিঠের মধ্যে যে নূরটা রেখেছি ওই নূরটা বানানোর জন্য আদম আমি তোমারেও বানাইছি, ওই নূর দেখার জন্য সমস্ত ফেরেশতারা হুরগালিমাগুলা তোমার পিঠের মধ্যে চুমা লাগায়। আদম চিৎকার মারে, আল্লাহ সমস্ত ফেরেশতারা বারবার বারংবার চুমা লাগায়, আমি আদম কি ভুল করলাম? আল্লাহ ডাক দেখো, আদম রে তোর দরখাস্ত আমি কবুল করলাম। জোরে কোন একটু সুবহানাল্লাহ। শাহাদাত আঙ্গুলের মধ্যে রাখা হলো, আদমের মুখটা বের হয়ে গেল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবার আমার আদম আলাইহিস সালামের কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদমের উম্মতগণের কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু আদম শফিউল্লাহ। মুসা পয়গম্বরের কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসা পয়গম্বরের উম্মতগণের কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহর কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহর উম্মতগণের কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ। ঈসা আলাইহিস সালামের কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঈসা পয়গম্বরের উম্মতগণের কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রুহুল্লাহ। এইরকম ভাবে 1,24,000 মতান্তরে যত নবী পয়গম্বর এসেছে সকল নবীরাই আমার নবীর উপর কালেমা এনেছে। জোরে করেন একটু সুবহানাল্লাহ, আরেকটু জোরে করেন সুবহানাল্লাহ। বুঝতে কষ্ট হয়েছে নাকি আপনাদের? বাবা, যত যুগের পর যুগের নবী আসছে সকল নবীরাই আমার নবীর উপর ঈমান এনেছেন। জোরে করেন একটু সুবহানাল্লাহ। কিন্তু আমরা নবীকে বুঝতে একটু ভুল করি, আমরা নবীর প্রেম নিয়ে একটু টানাটানি করি, আমরা নবীর প্রেম ভালোবাসা নিয়ে একটু নাড়ানাড়ি করি। হযরতে মুসা পয়গম্বর 39 বছর 11 মাস 29 দিন একদিন কম 40টি বছর আল্লাহর সাথে কথা বলছে। দৈনিক 1000 বার করে আল্লাহকে প্রশ্ন করার পরেও আল্লাহকে একদিন বলেছিলেন, আল্লাহ তুমি লম্বা না বাটি না সুক্কা আমি জানি না, যে পর্যন্ত তোমার নূরের তাজাল্লি না দেখবো আমি মুসা পয়গম্বর তোমাকে ডাকবো না। জোরে করে একটু সুবহানাল্লাহ। আল্লাহ বলছিলেন, মুসা তুমি পাগলামি করো না। মুসা বলে রাব্বি আরনি, আমার মাবুদ বলে লান্তারানি। মুসা বলে রাব্বি আরনি, আমার মাবুদ বলে লান্তারানি, কখনো দেখবা না। মুসা বলে রাব্বি আরনি, আল্লাহ তুমি দেখা দাও। আমার মাবুদ গোপন দিকে ডাক দেয় বলে লান্তারানি, কখনো দেখবা না। সূরা কাহাবের ঘটনা। আল্লাহ বলেন এমন প্রেমের খেলায় আল্লাহ ডাক দিলেন, মুসা তুমি তুর পর্বতে বেলা 11টার সময় আসো, তোমার সাথে আমি দেখা দেবো। জোরে করে একটু সুবহানাল্লাহ। বেলা 11টার সময় গেলেন, যাওয়ার পরবর্তীতে তুর পর্বতে যায় মুসা পয়গম্বর ডাকে, আল্লাহ তুমি কোথায়? যদি কোন একটু সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বি আরনি, তুমি দেখা দাও। হঠাৎ করে তাকিয়ে দেখেন খেজুর গাছ থেকে একটা শব্দ আসে, লান্তারানি। মুসা পয়গম্বর আল্লাহকে ডাকতে কয়, আল্লাহ এত বছর ধরে ডাকতেছি, আজকে দেখি তুমি খেজুর গাছ হয়ে কথা বলো। একটু সুবহানাল্লাহ কবেন। লান্তারানি শব্দটা দেখা যায় আজকে খেজুর গাছের ভিতর থেকে আসে। আল্লাহ তুমি কি আজকে খেজুর গাছ? আল্লাহ ডাক দেয় কয়, মুসা পাগলামি করিস না, আমি খেজুর গাছ না। একটু সুবহানাল্লাহ কন। আমি খেজুর গাছ না, তুমি খেজুর গাছ হয়ে আমাকে ডাইকো না। কয় আল্লাহ যে পর্যন্ত তুমি তোমার নূরের তাজাল্লি না দেখা দিবা আমি খেজুর গাছ ধরব, ছাড়বো না। জোরে করে একটু সুবহানাল্লাহ। কোন খেজুর গাছ? যে খেজুর গাছ আমার নবীর প্রেমে পাগল ছিল, যার নাম উসকুনে হান্নানা বলি। যে খেজুর গাছ থেকে হেলান দিয়ে আল্লাহর নবী খুতবা দিতেন, সেই খেজুর গাছটাকে আল্লাহর নবীর প্রেমে পাগল হওয়ার জন্য তাকে কাফন দাফন করা হয়েছে।
সেই খেজুর গাছটিকে আঁকড়াইয়ে ধরলেন, খেজুর গাছ ছাড়ে না। আল্লাহ ডাক দিয়ে বললেন, মুসা খেজুর গাছ ছেড়ে দাও। কয়, আল্লাহ তোমার নূরের তাজাল্লি দেখতে চাই। আল্লাহ এক জাররা পরিমাণ নূর ছাড়ছে। সুয়ের আগাকে 70 ভাগ করলে তার এই এক ভাগকে বলা হয় এক জাররা। ওই এক জাররা পরিমাণ নূর ছাড়ার কারণে মুসা পয়গম্বর অজ্ঞান হয়ে পড়ে রয়েছে। জোরে করে কিছু আল্লাহ ডাক দিয়ে কয়, জিবরাইল যাও, আমার মুসা পয়গম্বর আমার নূরের তাজাল্লি দেখার জন্য পাগল হইল, একবার ডাক দাও। এবার জিবরাইল ডাকে, মুসা পয়গম্বর চেতন হয়ে কয়, আল্লাহ তোমার নূরের দ্বারা তামাম দুনিয়া না সুরমা হয়ে গেল, তুর পর্বত আমার পিঠের নিচে আংরা হয়ে গেল। আমি মুসা পয়গম্বর পড়লাম না, কারণটা কি? আল্লাহ ডাক ডাক কয়, মুসা রে, তুমিও পুইরা সরকার হইয়া যাইতা, মুসা তুমিও দুলাই দূষরিত হইয়া যাইতা। আমার এক জাররা পরিবার নূরের কারণে তুর পর্বত পুরে সুরমা হয়ে গেল। মুসা তুমি পড়লা না, কারণ হলো তোমার ভিতরে যদি আমার বন্ধু নবীর নাম না থাকতো, মুসা তুমিও পুইরা সরকার হইয়া যাইতা। সুবহান আল্লাহ। আমার নবীর নামের কারণে আমি তোমাকে বাঁচাইয়া দিলাম। এত বড় জলিল কদর পয়গম্বর হওয়ার পরেও আল্লাহ আমার নবীর খাতিরে নবী আসে নাই। একটু সুবহানাল্লাহ করুন। নবী আসে নাই। তার পরবর্তীতে সংকেত দিলেন, যুগের পর যুগ যত নবী পয়গম্বর আছে সকল নবীকেই সংকেত দিয়েছেন একটা একটা করে। সেই সংকেতের বাবা আদম আলাইহিস সালামকে দেওয়ার সাথে সাথে আদমের মুখটা বাইর হয়ে গেল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদমের মুখে বাইর হয়ে যাওয়ার সাথে সাথে তার নাম রাখা হলো আবু মুহাম্মদ আবুল বাশার। একটু সুবহানাল্লাহ করুন, আর একটু জোরে করুন সুবহানাল্লাহ। এটা ছিল সূরাতে মালাকি। সূরাতে মালাকি এটা লক্ষ লক্ষ বৎসর। সূরাতে বাসারিতে যখন আসবেন, যে সমস্ত আয়াত আমরা বলি কুল আনা বাশারুম মিসলুকুম, নবী আমাদের মতো মানুষ। নবী যদি হাতির চেহারা নিয়ে আসতো, নবী যদি বাঘের চেহারা নিয়ে আসতো, নবী যদি সাপের চেহারা নিয়ে আসতো, তাহলে কে কেউ ইসলাম কবুল করত? আল্লাহ বলেন, আমার নবীকে মানুষের সূরতে পাঠাইলাম মানুষকে বোঝানোর জন্য, সহজ করার জন্য। মানুষকে মানুষের মাঝে পাঠাইলাম রক্তে মাংসে হাড্ডিতে সমস্ত কিছু দিয়ে, যাতে জগতের কোন মানুষ বলতে পারে না তোমার নবীকে বাঘের বানাইছো, হাতির বানাইছো। ইসলাম বুঝতে আমাদের কষ্ট হয়েছে। আমার নবীকে এই জন্য পাঠাইলেন মানুষের সূরতে। আমার নবী বলেন, যদিও তোমাদের মতো রক্তে মাংসে হাড্ডিতে, তোমাদের চলতে ফিরতে সমস্ত কিছুই তোমাদের মতো, কিন্তু লাইয়ু মিসলুকুম, তোমরা আমাকে তোমাদের মতো মানুষ মনে করিও না। যদিও তোমাদের মতো রক্তে মাংসে হাড্ডিতে সকল কিছুই তোমাদের মতো, কিন্তু লাইয়ু মিসলুকুম, তোমরা আমাকে তোমাদের মতো মানুষ মনে করিও না। আল্লাহর নবী যখন এই কথা বললেন, মানুষের সূরতে আল্লাহর নবীকে পাঠাইবেন, মা আমেনা বলেন, আমি তাওরাত জাবুরের মধ্যে প্রমাণ পেয়েছি আখির জামানার নবী আমার গর্ভের থেকে আসবে, কিন্তু আমার ব্যথা ছিল না। জোরে করে একটু সুবহানাল্লাহ। এ বাচ্চা কথা শুনতে দাও, তোমরা ছেড়ে দাও। সকলে বলুন আল্লাহুম্মা সাল্লি সূরাতে হাকিকি, 2 নাম্বার হলো সূরাতে মালাকি, 3 নাম্বার হলো সূরাতে বাশারি। যদি কোন একটু সুবহানাল্লাহ বলেন। সূরাতে বাশারি মানুষের সূরতে যখন আল্লাহর নবী দুনিয়ার মধ্যে আসবেন, এই সূরাতের ব্যাখ্যা আমি তাওরাত জাবুরের মধ্যে প্রমাণ পেয়েছি, হাজার হাজার প্রমাণ পেলাম আখির জামানার নবী আমার গর্ভের থেকে আসবে, কিন্তু আমার ব্যথা ছিল না, কার ছিল না, কৃতি ছিল না। মা আমেনা বলেন, আমি ফজরের নামাজ পড়ে কাবা শরীফ জিয়ারত করার জন্য যাচ্ছি, হঠাৎ করে তাকিয়ে দেখি জাবালে রহমত থেকে একদল বাঘ দলে দলে নামে, আবু কুবায়েস পাহাড় থেকে একদল হরিণ দলে দলে নামে। মা আমেনা বলেন, মেদু মেদু বাতাস ফজরের নামাজের পরে আমি
কাবার দিকে রওনা হলাম, হঠাৎ করে তাকিয়ে দেখি আবু কুবাইস পাহাড় থেকে দলে দলে হরিণ নামে, বাঘগুলা জাবালে রহমত থেকে নামে। আমি তাকিয়ে তাকিয়ে খেলা দেখলাম, হঠাৎ করে তাকিয়ে দেখতে পাইলাম বাঘগুলা নাচতে নাচতে হরিণের গালে সুমা দেয়, হরিণ গুলা নাচতে নাচতে বাঘের গালে সুমা দেয়। মায়া মেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা দেখে, বাঘ দেখা যায় হরিণের গালে সুমা দেয়, হরিণ যায় দেখা যায় বাঘের গালে সুমা দেয়। মায়া মেলা আশ্চর্য হয়ে যায়, এমন খেলা তো জীবনেও কোনোদিন দেখি নাই রে। বাঘ দেখা যায় নাচতে নাচতে হরিণের গালে সুমা দেয়, হরিণ দেখা যায় বাঘের গালে সুমা দেয়। জীবন বড় জানতাম বাঘ হরিণকে খাইয়া ফেলায়, হরিণ বাঘ দেখে পালিয়ে যায়। আজকে দেখা যায় হরিণ বাঘ দেখে পালিয়ে যায় না, বাঘ হরিণকে থাপা দেয় না। মা আমেনা দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা দেখে আর পিছন দিকে ডাকে, আইগো তোরা দেখে যা, এমন খেলা তো জীবনেও কোনোদিন দেখি নাই রে। হরিণ দেখা যায় বাঘের গালে সুমা দেয়। মা আমেনা পিছন দিকে ডাকে, কোন মানুষের সাড়া পায় না। হঠাৎ করে তাকিয়ে রইলেন, মা আমেনা কাবার দিকে যায় না। কিছুক্ষণ পরে তাকিয়ে দেখলেন বাঘ দেখা যায় মা আমেনার দিকে আসে। মা আমেনা কাবার দিকে না যাইয়া বাড়ির দিকে পথ ধরছে। বাঘে বুঝতে পারলেন মা আমেনা আমাকে দেখে ভয় পাইছে। বাঘে জানতে পারলেন মা আমেনা আমাকে দেখে চলে যাইতেছে। এবার মা আমেনা হাঁটার গতি বাড়াইছে, বাঘেও হাঁটার গতি বাড়িয়ে দিয়েছে। মা আমেনা একটু দৌড় মারছে, বাঘেও একটু দৌড় মারছে। মা আমেনা একটু জোরে দৌড় মারছে, বাঘেও একটু জোরে দৌড় মারছে। বাঘের বাসায় যান, বাঘে বুঝতে পারলেন মা আমেনা আমাকে দেখে ভয়ে চলে যাইতেছে। আকাশের দিকে তাকায় তাকায় বড় মাওলা, জীবন বড় জবানকে বন্ধ করে রাখছো, তাতে কোন আফসোস নাই। আজকে দেখা যায় রহমতের নবী মা আমেনার গর্ভে। আল্লাহ তোমার কাছে একটি দরখাস্ত করি, তোমার রহমতের নবীকে একবার আমি সালাম দিব। জোরে কন্যা একটু সুবহানাল্লাহ। মাওলা জীবন বড় জবানকে বন্ধ করে রাখছো, তাতে কোনো আফসোস নাই। একবার রহমতের নবীকে কদম বুসি করব, একটি বারের মতো আমার জবান খুলে দাও। বাঘ আকাশের দিকে দরখাস্ত করে। তাই কিতাবে লেখে আমার নবীকে বাঘে চিনেছে, পশু বাঘকে চিনেছে, বনের হরিণ পিপিলিকা চিনেছে, মানুষ হইয়া নবী ছিলাম না। জগৎবাসীরা রে, আল্লাহর নবীকে জানার জন্য বাঘ আকাশের দিকে বিনাই বিনাই কাদাম, মা আমেনা দৌড়ায় আল্লাহর কাছে দরখাস্ত করে, মাওলা তুমি কি আমার দরখাস্ত তুমি শুনতে পাও না? জীবন বড় জবান বন্ধ করে রাখছো, তাতে কোনো আফসোস নাই, একটি বারের মতো আমার জবান খুলে দাও। আল্লাহ পাক বাঘের জবান খুলে দিলেন। জোরে কন্যা একটু সুবহানাল্লাহ। বাঘের বাসায় ডাকতে বললেন, মা আমেনা গো, আমাকে দেখে তুমি ভয় পাও না, আমাকে দেখে চলে যাও না। তোমার ভিতরে যে রহমতের নবী, তাকে আমি একবার সালাম দিব। মা আমেনা একবার দাঁড়াও, তোমাকে আমি কোনো ক্ষতি করব না। মা আমেনা আশ্চর্য হয়ে গেল, জীবনেও কোনোদিন দেখি নাই রে বাঘ মানুষের মতো কথা বলে, এটা কেমন বাঘ? মা আমেনা দাঁড়িয়ে গেছে, চমকে গেছে। জোরে করে একটু সুবহানাল্লাহ। মা আমেনা আশ্চর্য হয়ে গেলেন, নীরবতা পালন করতেছেন। মা আমেনা কথা বলতে পারে না। বাঘ যখন ডাক মারছে, বাঘের হাঁটা গতি কমায় নাই। এবার মা আমেনা আশ্চর্য হয়ে ডেকে বলতেছে, বাঘ রে, আমার ভিতরে যে রহমতের নবী, তুমি কি করে জানলে? একটু সুবহানাল্লাহ। বাঘের বাসায় জানায়, মা আমেনা গো, তুমি খবর জানো না, প্রথম আসমান থেকে সপ্তম আসমান পর্যন্ত আল্লাহ খুলে দিয়েছে। সমস্ত ফেরেশতারা তোমার নবীর উপর স্বাগতম জানাইতেছে। সমস্ত ফেরেশতারা তোমার নবীকে স্বাগতম জানায় না, শুধু তোমার নবীর প্রেমে পাগল হয়ে গেছে। সমস্ত গাছগাছরা পর্যন্ত পাগল হয়েছে। তোমার রহমতের নবী আগামী কালকে আসবে। জোরে করে একটু সুবহানাল্লাহ।
চোখের পানিগুলি ছেড়ে দিছে। বাক আমার নবীর খবর জানে। মা আমেনা চোখের পানি আর ধরে রাখতে পারে না। কিতাবের মধ্যে আসছে রাতে কাঁদছে আল্লাহর নবীকে চেনার জন্য, পাওয়ার জন্য। জোরে কন্যা একটু সুবহানাল্লাহ। যে মাসটার মধ্যে বসেছি এই মাসটা সম্পূর্ণই রাতে কাঁদছে, আল্লাহ আমার নবীকে আমার কাছে পাঠাও। দিনে কাঁদছে আল্লাহ আমার নবীকে আমার কাছে পাঠাও। রাতে কান্দে বলেছে আল্লাহ দিনের কাছে যদি নবীকে পাঠাও তাহলে আমি রাত ছোট হয়ে যাব। আর দিনে কাঁদছে আল্লাহ যদি তুমি রাতের কাছে পাঠাও আমি দিন ছোট হয়ে যাব। জোরে কন্যা একটু সুবহানাল্লাহ। দুইজনের দরখাস্ত আল্লাহ কবুল করেছে। রাতও না দিনও না, সুবে সাদিকের সময় আল্লাহর নবী আসবে। আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। এমন তো মুহূর্তের মধ্যে মা আমেনার চোখ হয়ে গেল। বাঘ কান্দে, বাঘের বাসায় জানায় মা আমেনা গো খবর জানো না তোমার রহমতের নবী আসবে। এই সংবাদ পাইয়া আমরা হরিণের গালে চুমা দিছি। সুবহানাল্লাহ। হরিণ আমি বাঘের গালে চুমা দিছে। হঠাৎ করে তাকিয়ে দেখি মা আমেনা তোমার গর্ভের থেকে সুগন্ধিটা আসে। আমরা পরস্পর হিংসা কিনা বইলা গেছি, আমরা হিংসা কিনা বইলা গেছি। মা আমেনা গো তুমি দাঁড়াও, তোমার সুন্দর চেহারা দেখার জন্য আমি বাঘ পাগল না, তোমাকে খাওয়ার জন্য আমি বাঘ পাগল না। মা আমেনা দাঁড়াও, তোমার রহমতের নবীকে একটি বারের জন্য আমি কদম বুঝি করব। বাঘ হাফড়া পারতে পারতে মা আমেনার দিকে আসে। মা আমেনা একটু থরথর করে কাঁপে। বাঘ যখন মা আমেনার নিকট আসে বাঘের মাথার মধ্যে হাত বোলায়। বাঘ দেখা যায় জর্জর হয়ে কান্দে। বাঘের বাবাকে প্রশ্ন করে বাঘরে এবার কেন তুমি কান্দা? বাঘের বাসায় জানায় মা আমেনা গো এবার আমি কান্দি তোমার নবীকে সালাম দিতে পারছি, তোমার নবীকে সম্মান দিতে পারছি, এই জন্যই আমি কান্দি। আমার জীবন ধন্য হয়ে গেছে। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার জীবন ধন্য হয়ে গেছে, আমার জীবন সার্থক হয়ে গেছে। মা আমেনা চোখের পানিগুলা টপ টপ করে ছেড়ে দিছে। বাঘ যখন বিদায় লইয়া বাড়ির দিকে পথ ধরছে মা আমেনা চোখের পানিগুলা ছেড়ে দিয়ে কাবার দিকে না যায় বাড়ির দিকে পথ ধরছে। মা আমেনা বলেন যখন আমার নবী আসবে আমার কোনো ব্যথা আকার আকৃতি কোনো কিছুই ছিল না। জোরে করে একটু সুবহানাল্লাহ। কিন্তু জানতাম আমার নবী আমার কাছ থেকে আসবেন। মা আমেনা বর্ণনা দেয় আমার ঘরে আলো ছিল না, বাতি ছিল না, আমি ঘরের ভিতরে ছিলাম। এমন তো মুহূর্তের মধ্যে মা আমেনা বর্ণনা দেয় পূর্বাকাশ ফর্সা হয় নাই সুবে সাদিকের আগে। হঠাৎ করে তাকিয়ে দেখি চারজন মহিলা আমার ঘরে। জোরে করে একটু সুবহানাল্লাহ। চারজন মহিলা আমার ঘরে, ঘরের দরজা বন্ধ। মা আমার আশ্চর্য হয়ে বললেন কোথায় বাড়ি কোথায় ঘর, কি তোমাদের নাম, কোথা থেকে এসেছো তোমরা? আমার ঘরের দরজা বন্ধ, তোমরা তোমাদের পরিচয় একটু দাও। প্রথম মহিলা জবাব দেয় মা আমেনা তুমি আমাদেরকে ভয় পাও না, আমাদের দেখে তুমি চলে যাও না। মা আমেনা গো আমি প্রথম নারী হাওয়া আলাইহিস সালাম তোমার নবীর খাতিরে আল্লাহ পাক আমাকে পাঠিয়েছে। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বল সুবহানাল্লাহ। মা আমেনা দ্বিতীয় মহিলাকে জিজ্ঞেস করলেন তোমার নাম কি? দ্বিতীয় মহিলা জবাব দেয় মা আমেনা গো তুমি আমাকে দেখে ভয় পাও না, তুমি আমাকে দেখে চলে যাও না। মা আমেনা মনে কষ্ট নিও না, আমি সেই কপাল পোড়া জগতের সকল মানুষ আমাকে তিরস্কার দিয়েছে, জগতের সকল মানুষগুলো আমাকে তাড়িয়ে দিয়েছে। আমি সেই ঈসা আলাইহিস সালামের মা বিবি মরিয়ম, তোমার নবীর প্রেমে আল্লাহ পাক আমাকে পাঠিয়েছে। তৃতীয় মহিলা জবাব দেয় মা আমেনা গো তুমি আমাকে দেখে ভয় পাও না, আমার 7টা সন্তান আগুনের মধ্যে পুইরা পুইরা মারছে, তবু তোমার নবীর কালেমায় আমি ছাড়ি নাই। আমার নাম বিবি আসিয়া। জোরে কন্যা একটু সুবহানাল্লাহ।